আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা বিশেষ আলোচনা করব। রমজানের ২৭টি আমল সম্পর্কে আলোচনা করব। আশা করি এই রমজান কেন্দ্রিক আমরা যে আমলগুলো আমাদের করা উচিত এবং যেগুলো বর্জন করা উচিত সে সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওকে না টেনে স্কিপ না করে ভিডিওটাকে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আশা করি দিন ও ধর্মের অনেক ফায়জ হবে ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, রমজান কেন্দ্রিক ২৭টি আমল সম্পর্কে আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তো রমজান কেন্দ্রিক প্রথম ১ নম্বর আমল হচ্ছে রমজানের চাঁদ দেখা। আজকে আমরা দুনিয়াটা বর্তমানে ডিজিটালাইজ হওয়ার কারণে আমরা মোবাইলের মাধ্যমে চাঁদ দেখতেছি বা বিভিন্ন মানুষের মারফতে আমরা চাঁদ দেখার কথা বর্ণনা করতেছি, কিন্তু যে চাঁদ দেখা যে একটা ফজিলতপূর্ণ কাজ, এটা আমরা অনেকে জানি না। তো অতএব রমজানে অবশ্যই আপনাকে চাঁদ দেখা, এটা হচ্ছে সুন্নাত। ২ নম্বর করণীয় হচ্ছে আমল হচ্ছে আপনার রমজানে রোজা রাখা, অর্থাৎ প্রত্যেক বালেগ আকলবান লোক রোজা রাখবে, এটাই ফরজ। ৩ নম্বর হচ্ছে তারাবির নামাজ আদায় করা, অর্থাৎ তারাবির নামাজ আদায় করা, এটাও আপনার সুন্নত। ৪ নম্বর হচ্ছে সাহারি খাওয়া। অনেকে আমরা আছি যে সাহারি খাই না। সাহারি খাওয়া এটা অনেক ফজিলত। সাহারি খাওয়া এই জিনিসটা অনেক উত্তম। ৫ নম্বর হচ্ছে দেরি করে সাহারি খাওয়া। আমরা মনে করি তাড়াতাড়ি সেহরি খাওয়ালে অনেক ভালো, কিন্তু হাদিসে আসছে দেরিতে সেহরি খাওয়া অনেক ফজিলত রয়েছে, অর্থাৎ সাহারিটা দেরি করে খাবেন ইনশাল্লাহ। ৬ নম্বর ফজিলত হচ্ছে আমল হচ্ছে ইফতার করা, অর্থাৎ ইফতার অবশ্যই করতে হবে। ইফতার জিনিসটা করতে হবে এবং ইফতার করা অনেক ফজিলত। ৭ নম্বর হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা, অর্থাৎ অনেকে আছে একটু অতিরিক্ত বুজুর্গ স্বাস্থ্যে গিয়ে দেরি করে ইফতার করে। যেমন আজান যদি কোনো জায়গাতে পার্শ্ববর্তী মসজিদের না আজান দিলে অনেকে ইফতার খায় না, কিন্তু আসলে আজানের সাথে ইফতারের সাথে সম্পৃক্ত নয়। ইফতার হচ্ছে মূলত সময়ের সাথে সম্পৃক্ত, অর্থাৎ সূর্য অস্ত গেলেই আপনার ইফতার খাওয়া অনেক ফজিলত সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরামরা করেছেন, তাবেঈনরা করেছেন, কিন্তু বর্তমানে আমরা আজান দিলে আমরা ইফতার করি, এটা সম্পূর্ণ বেদাত এবং গুমরাহি কাজ। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি ভিডিওটা জানার পরে আপনারা বুঝতে পারবেন যে সেহরি এবং ইফতার এটা সময়ের সাথে সম্পৃক্ত। এবার আমরা আলোচনা করব ৮ নম্বর করণীয় হচ্ছে ইফতারের সময় দোয়া করা, অর্থাৎ ইফতারের সময় ইফতার আসার মুহূর্তে আগে বেশি বেশি দোয়া করা, এটা অনেক ফজিলত। এ সময় আল্লাহ পাক সকল ধরনের দোয়া আল্লাহ কবুল করেন, যেগুলো আল্লাহর আপনার ভালো খাঁটি দোয়া, ইখলাসের সাথে দোয়াগুলো আল্লাহ অবশ্যই কবুল করবেন ইফতারের সময়। ৯ নম্বর হচ্ছে সাহারি ইফতারের খেজুর খাওয়া। আমরা শুধু আমাদের বাংলাদেশের মানুষগুলো বেশিরভাগ জানি যে আমরা হয়তো মনে করি যে শুধু ইফতারে খেজুর খাওয়া, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতে ইফতার খেয়েছেন, অর্থাৎ সাহারিতে ইফতার খাওয়া এটা সুন্নত। তারপরে হচ্ছে আপনার ১০ নম্বর ১০ নম্বর হচ্ছে ৯ নম্বর হচ্ছে ১০ নম্বর হচ্ছে সকল প্রকার গুনাহ বর্জন করা, তার রমজানে সকল ধরনের অশ্লীলতা এবং বেহেফানা নির্লজ্জতম কাজ এগুলো পরিহার করা, অর্থাৎ পুরো বডি এবং মন সব কিছু দিয়ে রোজা রাখা, এটাই সুন্নত। এবার হলো ১১ নম্বর হচ্ছে আমল হচ্ছে রোজা অবস্থায় অধিক পরিমাণে দোয়া করা, অর্থাৎ রোজাদাররা সবসময় দোয়া করবে, এটাই তো স্বাভাবিক। দোয়া বেশি বেশি করা, এটা অনেক ফজিলত, অর্থাৎ ওই সময় যে কোনো সময় আল্লাহ পাক দোয়া কবুল করতে পারেন। ১২ নম্বর হচ্ছে মিথ্যা ত্যাগ করা। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের অনেক মিথ্যা হয়ে যায়, আল্লাহর কাছে আমরা তওবা করি, ক্ষমা চাই আল্লাহ পাক যেন আমাদের রমজানে যেন মিথ্যা করে করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে আমি, অর্থাৎ সকল ধরনের মিথ্যা, ঝগড়া বিবাদ, ফাসাদ এগুলো থেকে দূরে থাকা। তারপর হলো ১৩ নম্বর হচ্ছে ঝগড়া পরিহার করা। রমজানে যে কোনো ধরনের ঝগড়া পরিহার করা, এটা অনেক গুরুত্ব দিতে হবে। রমজানের মাসে কারোর সাথে ফাসাদ, ঝগড়াঝাটি এ ধরনের করা থেকে বিরত থাকতে হবে। কেউ যদি ঝগড়া করতে চায় তখন বলবেন যে আমি রোজাদার, অর্থাৎ এই বলে তার থেকে সরে যাবেন, ঝগড়া থেকে সরে আসবেন। এবার আমরা আলোচনা করব ১৪ নম্বর হচ্ছে বেশি বেশি ভালো কাজ করা, অর্থাৎ যে কোনো কল্যাণ কাজ যেগুলো মানুষের উপকার, এই ধরনের কাজগুলো করা রমজান মাসে, এটা অনেক ফজিলত। এই একটা আমল করবেন ইনশাল্লাহ, আমি করতে যেন পারি, দোয়া করবেন।
15 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, অর্থাৎ তওবা করা, সকল ধরনের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 16 নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তিকে ইফতার করা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি রোজা রাখে কিন্তু তার কাছে ইফতার না থাকে, তাকে ইফতার করানোর চেষ্টা করাবেন এবং ইফতার খাওয়ানো ফজিলত অনেক, অর্থাৎ রোজদার ব্যক্তিকে ইফতার করাবেন। আর সেক্ষেত্রে যদি বেরোজগারি থাকে তাকে খাওয়াবেন, তবে সবচেয়ে গুরুত্ব হবে অবশ্যই যে ব্যক্তি রোজাদার। অতএব এই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার আমরা আলোচনা করব হচ্ছে 17 নাম্বার হচ্ছে আমল হলো কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। রমজানে আল্লাহ পাক আল কোরআন নাযিল করেছেন, অর্থাৎ রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা অনেক ফজিলত। এবার আমরা 18 নম্বর করণীয় আমল হচ্ছে অন্যকে কোরআন শোনানো, অর্থাৎ এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেন এবং উভয়কেই কোরআন তেলাওয়াত করে শোনাতেন। তো সেই আমলের উপর ভিত্তি করে এই হাদিসটি এসেছে যে একে অপরকে কোরআন শোনানো এবং কোরআন আবার আরেকজনকে শুনবেন এবং অন্যকে পড়া শোনাবেন, এটা হচ্ছে রমজান মাসের একটি আমল। 19 নম্বর হচ্ছে বেশি বেশি দান সদকা করা, অর্থাৎ আপনার যেটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী বেশি বেশি দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 20 নম্বর হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদ পড়া ও দোয়া করা। শেষ রাতে তাহাজ্জুদ এবং দোয়া পড়া অনেক সুন্দর ফজিলত এবং আমল। 21 নম্বর হচ্ছে যদি তাদের সামর্থ্য থাকে উমরা করা। 22 নম্বর হচ্ছে ইতিকাফ করা শেষ দশকে। 23 নম্বর হচ্ছে শেষ দশকে আলোর আমলের মাত্রা বৃদ্ধি করা, অর্থাৎ যত দিন যাবে আমাদের দেশে হচ্ছে নিয়ম হচ্ছে প্রথম দিন রোজার মসজিদে দেখতে পাই যে অনেক মানুষ মসজিদে জায়গা হয় না, বহুত মানুষ রোজা যারা ফরজগার ওদের থেকে দেখে বেনামাজি যারা আছে ওরা দেখেছে মসজিদ দখল করে রাখে। তো কিন্তু রোজার সময় যতই আস্তে আস্তে আপনার রোজা বাড়তেই থাকে, মানে সময় শেষের দিকে আসে মানুষের সংখ্যা কমতে থাকে। অর্থাৎ আমাদের দেশের সব কিছু উল্টা, অর্থাৎ রোজা যত শেষের দিকে আসবে তত মানুষের আমল পরিমাণ বেড়ে যাবে, এটাই নিয়ম। কিন্তু আমাদের দেশে কেনাকাটা, ঈদের চিন্তা ভাবনা, বিভিন্ন রকমের পেরেশানিতে শেষ দশকে পড়ে থাকে, অথচ শেষ দশকে আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করা এটাই তো উচিত কাজ। তারপর হচ্ছে আপনার 24 নাম্বার আমল হচ্ছে পরিবারকে সহ বেশি বেশি ইবাদত বন্দেগী করা। অনেকে আছে নিজে নামাজি কিন্তু তার পরিবারের খবর তারা রাখতেছে না। তো অবশ্যই পরিবারের ছেলে সন্তান আকল বালক যারা আছে তাদের সাথে নিয়ে ইবাদত বন্দেগী করা, এটা হচ্ছে সুন্নাত। তারপর হচ্ছে 26 নম্বর হচ্ছে লাইলাতুল কদরে দোয়া করা, অর্থাৎ লাইলাতুল কদর কেন্দ্রিক একটা দোয়া আছে, ওই দোয়াটা বেশি বেশি করে পড়া এবং শোনা। আল্লাহুম্মা আফা আন্নি, এই ধরনের একটা দোয়া আছে, ওটা আমল করা এবং চেষ্টা করা। এবং সর্বশেষ 27 নম্বর হচ্ছে সাদগাতুল ফিতর, অর্থাৎ শেষ সময় সাদগাতুল ফিতর আদায় করা রমজান শেষ সময়। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি এই সংক্ষিপ্তভাবে আমি রমজান কেন্দ্রিক 27টি আমলের কথা বর্ণনা করেছি। আর বিশেষ করে ধন্যবাদ শাইখ আহমদুল্লাহকে, তার থেকে শিখে এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারে আমি খুব আনন্দিত হলাম। আশা করি এই 27টি আমল আল্লাহ পাক যেন আমাকে সহ আপনাদেরকে করার তৌফিক দান করুন, আমিন। এবং আমার জন্য দোয়া করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।